ये বাড়িটা টিল্ট আপ টিল্ট ডাউন শুধু লিখলে তো হলো না, এটাকে তো দেখাতে হবে একটা সিনকে কিভাবে ডেভেলপ করব। তুমি চায়ের দোকানে গিয়ে চা অর্ডার করলে, চায়ের গ্লাসে চুমুক দিলে, টকি পার্টের মধ্যেও কিন্তু অনেকগুলো গ্যাপ থাকে। স্ক্রিন প্লেটা আমরা রেডি করলাম ক্লাসরুমে, এবার আমরা প্র্যাকটিক্যালি কিভাবে শ্যুট হবে আউটডোরে এটাকে আমরা এবার দেখাবো। প্রত্যেকের মোবাইল রয়েছে, মোবাইলে যেটা করবে, ধরো সাপোজ এখানে একটা বাড়ি রয়েছে, এই বাড়িটাকে প্রথমে আমি এস্টাবলিশড করব। ধরো সাপোজ এটা তোমার ক্যারেক্টারের একটা বাড়ি, ওকে, যেটাকে আমরা বলি হচ্ছে এস্টাবলিশমেন্ট শট, যেটা কিন্তু আমাদের উল্লেখ করা থাকে স্ক্রিপ্টে। এই বাড়িটা টিল্ট আপ টিল্ট ডাউন, টিল্ট আপ টিল্ট ডাউন প্রত্যেকে জানো, দিস ইজ টিল্ট আপ অ্যান্ড টিল্ট ডাউন, ওকে। আরেকটা টিল্ট ডাউন টু টিল্ট আপ, এবং আরেকটা হচ্ছে লেফট টু রাইট প্যানিং, একটা রাইট টু লেফট প্যানিং, যেটা আমাকে ক্যারেক্টারের প্রথমে যেটা আমরা স্ক্রিন প্লেতে এস্টাবলিশড করবো। তোমরা এতক্ষণ ধরে যে লিখলে, তোমরা অনেকে বুঝতে পারছো না যেটাকে আমি দেখাবো কী করে। শুধু লিখলে তো হলো না, এটাকে তো দেখাতে হবে। যেমন হচ্ছে উনি খুব সুন্দরভাবে একটা গল্পকে ভেবেছে, বাট ওনার ভাবনা রয়েছে, কিন্তু উনি ওটাকে লিখতে পারছে না। কারণ আমরা কেন লিখি, কারণ আমাকে এই শটগুলো প্রত্যেকটা আমাদের নিতে হয়। একজন সিনেমাটোগ্রাফার হুবহু তুমি যা স্ক্রিপ্ট লিখবে, তুমি যা স্ক্রিন প্লে লিখবে, তোমার যা টকি পার্ট থাকবে সেই অনুযায়ী লেখে। তোমাদের একটা স্ক্রিপ্ট আমি দেখালাম, ওইভাবেই লেখা থাকে। তাহলে তোমরা কি করলে, তোমরা বাইরে গিয়ে টিল্ট আপ অ্যান্ড টিল্ট ডাউন করলে এবং একটা প্যানিং করলে, যেটা তোমাদের প্রত্যেককে উল্লেখ করতে হবে স্ক্রিপ্টে, যে আমি একটা সিনকে কিভাবে ডেভেলপ করব। একটা সিন শুধুমাত্র কিন্তু এই ক্যারেক্টার ওয়াইজ আমি লিখে দিলাম পরপর যে এটা এই ওভাবে লিখলে হয় না। একটা সিনকে কিন্তু এইভাবে ডেভেলপ করতে হয়। ফার্স্ট কি করতে হয়, একটা স্ক্রিপ্টের সবার প্রথমে চরিত্র, স্থান এবং টাইমিং, তার সাথে সাথে আমাকে স্ক্রিন প্লে ভাবতে হবে, একটা গল্পের একটা পার্ট, মানে আমি আজকে কোন দৃশ্যে শ্যুট করব, সেটা স্ক্রিন প্লে হলো। সেখান থেকে হলো হচ্ছে টকি পার্ট, সেখান থেকে কি হলো টকি পার্ট। এবং এই টকি পার্টের মধ্যেও কিন্তু অনেকগুলো গ্যাপ থাকে, যেখানে আমাদেরকে উল্লেখ করতে হয় যে ছেলেটি চেয়ার থেকে উঠে দাঁড়ালো, ছেলেটি এক পা দুপা করে এগোলো, ছেলেটি দূরের একটি দৃশ্যের দিকে তাকালো। এগুলো কিন্তু তোমাকে আলাদা করে মেনশন করতে হবে, নাহলে ক্যারেক্টার বুঝতে পারে না যে তার অ্যাক্টিভিটিস কী। মানে একটা মানুষ তো দাঁড়িয়ে এইভাবে শুধু কথা বলে না, সে তো একটা অ্যাক্টিভিটিস করে। তুমি যদি তোমার বন্ধুর সাথে কথা বলো, তুমি অ্যাক্টিভিটিস করো না, তুমি কী করো? তুমি ধরো চায়ের দোকানে তোমার বন্ধুর সাথে কথা বলতে গেলে, তুমি চায়ের দোকানে গিয়ে চা অর্ডার করলে, চায়ের গ্লাসে চুমুক দিলে, চুমুক দিয়ে একটা কথা বললে, আবার গ্লাসটাকে রাখলে, কোথাও একটু মোবাইলটা বার করে একটু স্ক্রল করলে, আবার বন্ধুর কাঁধে হাত রাখলে, এই পুরো অ্যাক্টিভিটিসগুলো কিন্তু তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে। তাহলেই কিন্তু আমাদের একটা প্রপার স্ক্রিপ্ট আমরা কিন্তু তৈরি করতে পারবো। যে কোনো সিনেমাতে, আমাদের সিনেমা শুধু নয়, সিনেমা বলো, সিরিয়াল বলো, অ্যাডভার্টাইজমেন্ট বলো, শর্ট ফিল্ম বলো, ওয়েব সিরিজ বলো, প্রত্যেকটা সিরিয়াল স্ক্রিপ্টে কিন্তু এইভাবেই কিন্তু উল্লেখ করা হয়।